গুড মর্নিং এভরিওয়ান, গ্রিন স্টল চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে যেহেতু সানডে, তো সকাল সকাল উঠে পড়েছি। যেহেতু আমার সানডেতে আঁকানোর ক্লাস থাকে, তো তাড়াতাড়ি উঠে পড়েছি। তো আমার টিফিন করাও হয়ে গেছে, সকাল সকাল ব্লগটা অন করা হয়নি। আর এখন আমার থাকে 9টা থেকে ক্লাস। তো 9টা থেকে ক্লাস একটা থাকে, আবার 11টা থেকে একটা ক্লাস থাকে। তো চলো সেটা কমপ্লিট করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। যেখানে ক্লাস চলছে, অনেকজনের ছুটিও হয়ে গেছে, একদম লাস্ট কয়েকজন আছে। এই দেখো ক্লাস করাচ্ছিলাম, বাট এত জোরে বৃষ্টি এসছে সকাল সকাল। তো সারাদিনে 2-3 বার বৃষ্টি হয়েই যাচ্ছে। দেখো এই ক্লাসগুলো খোলা ছিল। চলো উপরের জানালাগুলো বন্ধ করব, বন্ধ করে নিচে যাব। নিচে মা কি রান্না করছে তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এখানে মা আজকে দুপুরের রান্না করছে। তো আজকে রবিবারের মেনু হচ্ছে আজকে পোলাও আর আলুর দম হবে পনির দিয়ে। তো পোলাওয়ের সাথে চিকেনটাই হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আজকে গুরু পূর্ণিমা আছে, আমাদের নিরামিষ খাওয়া হয়, সেই কারণে পোলাও আর আলুর দম হচ্ছে পনির দিয়ে। তো এখানে মা প্রথমে চালটা ধুয়েছে, ধুয়ে একটু হলুদ, আদা বাটা আর ঘি, নুন দিয়ে প্রথমে একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবে চালটা। এখানে চালটা মাখানো হয়ে গেছে, লাস্ট একটু গরম মশলা দিচ্ছে, দিয়ে আর একটু রেখে দেবে। তো এখানে দেখো একটু তেল দিয়েছে, তেল দিয়ে একটু ঘি দিয়ে গরম মশলা ফোড়ন দিয়েছে। গরম মশলাটা একটু ভালো করে ভেজে নিচ্ছে, ভেজে নিয়ে এখানে তেজপাতাগুলোও দিয়ে দেবে। তো তেজপাতাগুলো একটু ভালো করে ভেজে নিয়ে কাজু কিশমিশ যেগুলো আছে সেইগুলো সব তেলের মধ্যে দিয়ে দেবে। তো সেইগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে একটু ভালো করে ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পর তো তারপর এখানে যে চালটা ভালো করে মাখিয়ে রেখেছিল সেইটা সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু জল ঢেলে কষিয়ে দেওয়া হচ্ছে। এখানে মায়ের পোলাও করা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে হবে পনির দিয়ে আলুর দম হবে। আলুটা ভাজা হচ্ছে আর এখানে পনিরটা হয়ে গেছে ভাজা। দিকে দেখো কত হাঁপাচ্ছে, আকাশ মেঘলা করেছে যার জন্য হাঁপাচ্ছে। তো দেখো ওকে বেঁধে রাখা হয় না, যেহেতু আমাদের রবিবার গানের আর আঁকার ক্লাস হয়, তো অনেক ছোট ছোট বাচ্চারা আসে, তো সেইটুখানি সময়ের জন্য ওকে একটু বেঁধে রাখা হয়, নাহলে সারাদিন ঘরে ছাড়াই থাকে। আমার স্নানও হয়ে গেছে, আর অনেকটা দেরি হয়ে গিয়েছিলো বলে তখন ভিডিও করতে পারিনি। তো স্নান করে গপলুকে প্রসাদ দিলাম দুপুরে, দিয়ে আমরা লাঞ্চ করলাম, করে এই জাস্ট ওপরে এসেছি। তো চলো এখন একটু ছাদে যাব, চলো। তো দেখো ছাদে এসেছি, আকাশটা এখন কি সুন্দর দেখতে লাগছে। তো প্রতিদিন এখন বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হওয়ার পর যখন আকাশটা দেখছি, আকাশটা অন্য রকমই দেখতে লাগছে। আর এই যে পাখিগুলো ডাকছে, পাখিগুলোর ডাক শুনলে মনে হচ্ছে ভোরের দিকে ছাদে এসেছে। কি সুন্দর লাগছে, ছাদে না এলে এই জিনিসগুলো দেখাই যায় না। তো গরমে রোদের জন্য তো ছাদে আসাই হয় না। আজকে এসেছি ছাদটা একটু পরিষ্কার করার জন্য, কারণ শীতকালে গাছ বসানো হয়, আর আগে থেকে একটু পরিষ্কার করে রাখলে না সেই সময় গাছ বসাতে খুব সুবিধা হয়। এই যে প্রত্যেকটা গাছে সব যা গাছ বসানো হয়েছিল সেগুলো তো মরে গেছেই, গিয়ে এই যে ছোট ছোট ফুলগুলো হয়ে আছে না, এই গাছে পুরো প্রত্যেকটা টবে ভর্তি হয়ে গেছে। এই যে ছোট ছোট ফুলগুলো হয়ে আছে এই গাছে, তাও এখানে অনেক আরও হয়েছিল। তো এই জায়গায় অনেকগুলো তুলে নেওয়া হয়েছে, তো বাড়ির নিচে বসানো হবে বলে। বাবা এই গাছগুলোকে কি বলে, কি গাছ? পত্রলিকা। পত্রলিকা। ও, তো এই গাছগুলো ভর্তি হয়ে গেছে। তো এগুলো এখন পরিষ্কার, আজকে তো বৃষ্টির জন্য করা হলো না। তো এই গাছগুলো তোলা হবে, তুলে এখন বাড়ির নিচে বসানো হবে। আরেকটা জিনিস দেখাই চলো, এখান থেকে ড্রাগন গাছ অনেক দিন আগে এনে বসানো হয়েছিল। তো কালকে বৃষ্টি হচ্ছিল, তো যার কারণে ছাদে আসা হয়েছিল, রোদের জন্য তো আসাই হয় না। তো এখানেই দেখো এখানে একটা ফল হয়েছে, আর এই যেখানে একটা ছোট আর একটা নতুন বসানো হয়েছে। এই যে এই দেখো ছাদ থেকে নিয়ে এসে এই যে বাড়ির সামনে এই গাছগুলো বসানো হয়েছে। আর একটা জিনিস দেখাই তোমাদের, দেখো এই যে সাদা ফুলটা দেখো কত সুন্দর বাড়ির নিচে হয়ে আছে।
সন্ধ্যেবেলা আমি আর ও একটু বেরিয়েছিলাম রেডি হয়ে, তো কিছু শপিং করার ছিল, আমার কয়েকটা কুর্তি কেনার ছিল, সেই কারণেই আমরা একটু বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা। তো আমাদের এখানেই গিয়েছিলাম, সামনে বাজার কলকাতা আছে, তো সেখানেই আমরা গিয়েছিলাম। গিয়ে মোটামুটি কিছু জামা ট্রায়ালও দিয়েছি, দিয়ে দেখেছি। দেখো তোমাদের কিছু কিছু দেখালাম। তো চলো আমরা এই বাজার থেকে এসেছি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। আর কী কী কেনাকাটা করলাম সেটা তোমাদের পরের ব্লগে দেখাবো। আর সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে।